আমি সৈকত দেবরায়। ও, আপনি তো অ্যাপ্লাই করেছিলেন। মেডিসিনের বেশ কিছু স্যাম্পল আইডিপিএলে আমিই পাঠাই। দাদা, আমার অনেক দিন ধরে সন্দেহ হচ্ছিল আমাদের অজান্তে বেশ কিছু নকল মেডিসিন স্টোরে এসে ঢুকছে। কি বলতে চাচ্ছিস তুই? আমাদের অজান্তে মানে? দাদা, তুই খুব ভালো করে জানিস স্টোরের দায়িত্বে আছেন চন্দনবাবু। উনি এই ডিপার্টমেন্টের হেড এবং ওনার কাছে ফার্মেসির লাইসেন্স আছে। এবং তোর বিচারে উনি একজন সৎ মানুষ। তাতে কি এসে যায় বলতো? তাতে উনি কি সমস্ত সন্দেহের ঊর্ধ্বে চলে যান নাকি? দেখুন, সন্দেহটা যে সত্যি সেটা প্রমাণিত। সে দায়িত্বে যিনি থাকুন না কেন, একবার দোষী প্রমাণিত হলে ওনার ফার্মেসি লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। প্লিজ প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, আমার বাবা একজন স্বনামধন্য ডাক্তার। ইয়েস, ডক্টর দিবাকর দেবরায় নার্সিং হোম বলেই কিন্তু আমরা এখনো পর্যন্ত গোপনীয়তা বজায় রাখছি, চেষ্টা করছি মিস্টার ময়ূক। এবং আজ আমরা এসেছি আপনাদেরকে অ্যালার্ট করে দিতে। তবে এই ধরনের ঘটনা কিন্তু বেশি দিন চাপা রাখা যায় না, মনে রাখবেন। হ্যাঁ, ব্যাপারটা যদি মিডিয়ার কানে চলে যায় তখন কিন্তু আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। থ্যাঙ্কস আমাদের বলার জন্য। থ্যাংক ইউ। ঢিল ছুঁড়লে পাটকেল মারতে তো আমি বাধ্য সৈকত পাবো। চলো, আসছি তাহলে। আসি, নমস্কার। দাঁড়া। এই তোমার ভালোবাসা, এই তুমি আমাকে বুঝেছো। তোমার সব ভরসা, আমার প্রতি তোমার অগাধ বিশ্বাস সব শেষ। আমি কিচ্ছু শেষ করতে চাই না। তুই আমি কিচ্ছু শেষ করতে চাই না। তোমার ব্যবহার আমাকে বাধ্য করছে। কেন তুমি মানতে চাইছো না? তুই কেন আমার অন্য কোথাও কোনো কাজ করাতে তোমার এত আপত্তি? দেখো, হয়তো হয়তো এসব কিচ্ছু থাকবে না। হয়তো খুব অল্প স্যালারি পাবো, কিন্তু বিশ্বাস করো আমরা আমরা খুব ভালো থাকবো, খুব শান্তিতে থাকবো। তুই এসব বলা যত সোজা, রুদ্র, করাটা খুব কঠিন। কঠিন? তুমি এটা বলছো? তুই মৈত্র বাড়ির মেয়ে হয়ে তুমি এটা বলতে পারলে? কেন রাই করেনি? একটা বেকার ছেলেকে বিয়ে করে কি না করেছে বলো রাই? ও তো তোমার বোন। তুমি ওর দিদি হয়ে এইটুকু পারবে না? রাইয়ের মতন বউয়ের সাপোর্ট ছিল বলেই তো আজ কৃষাণু এখানে পৌঁছাতে পেরেছি। ঠিক ঠিক বলেছো তুমি। আজ তুমি আমাকে বুঝবে না, আর আমিও তোমাকে বোঝাতে পারবো না। সময় তোমার সব প্রশ্নের, সব অভিযোগের উত্তর যেদিন দেবে, সেদিন আজকের এই কথাগুলোর জন্য তোমার নিজেরই খারাপ লাগবে। মানে? মানেটা জিজ্ঞেস করো না। তবে একটাই কথা বলতে চাই, আর এমন কিচ্ছু বলো না যার জন্য তোমার পরে
নিজের খারাপ লাগাটা আরো বেড়ে যায়। আর আর কি বলছিলে? রায়ের কথা বলছিলে না? শোনো রুদ্র, কৃষাণু আর রায় আর আমাদের ব্যাপারটা এক নয়। কেন এক নয়? কেন এক নয় দোয়েল? ওরাও স্ট্রাগল করেছে অসময়ে, আমাদেরও অসময়ে স্ট্রাগল করতে হচ্ছে। কেন এক নয়? না রুদ্র, না। কারণ কারণ এটা তোমার বাবার কষ্টে বানানো। তাই যতই কষ্ট হোক, যতই অপমানিত হও তুমি, তবু ছেলে হিসেবে এই সব কিছু রক্ষা করার দায়িত্ব তোমার। কেন আমার দোয়েল? আমি কি কেয়ারটেকার? ইয়েস, দরকার হলে তুমি তাই হবে। আরে ছোট, বলছি লক্ষ্মী পুজোর কথাটা কিছু ভাবলি? মানে বলছিলাম সংসারের সুবিধা অসুবিধেও তো আছে, তাই আর কি। সে তো আছে, থাকবে নাই বা কেন? তাই বলে বছরকার পুজো দিতে হবে না আমাকে? এটা কি রকম একটা ব্যাপার? মা, হবে না কেন? হবে তো। তবে ঠাকুরের পুজো তো জল বাতাসা দিয়েও সারা যায় না? সে কেন সারা যাবে না? সে তো সবই করা যায়, কিন্তু মনটা খুঁত করবে এই যা। দুজনে মিলে এত কি কথা হচ্ছে শুনি? ওই আর কি। আরে ওই যে লক্ষ্মী পুজো না সামনে, যে কি করে হবে এইসব কথা বলছিলাম। সত্যি কি করা যায় বল দেখিনি? পুজো তো হবেই, তবে কি তবে কি? বলছিলাম যে এই তো সবে একটা বিয়ে গেল, তা তোমার ছেলে বলছিল শঙ্করদা কিছু টাকা পায়, আবার মুদির দোকানে তো ধার আছে। হ্যাঁ রে, তুইও অফিস থেকে অনেক টাকা আগাম নিয়েছিলি না? হ্যাঁ, প্রথম আমারও খুব টেনশন হচ্ছিল জানো। তারপরে যখন দেখলাম বাবা মা জেঠি এরাই কিছু টেনশন করছে না, তাহলে আমি শুধু ভয় পাচ্ছি কেন? বাহ, সুখে থাকো, ভালো থেকো। তো দেনাগুলো তো শোধ করতে হবে। দেনা তো দেনাই। মা, তুমি আবার এসব নিয়ে টেনশন শুরু করতে বসে গেলে? আমাদের একটু কষ্ট যদি মুস্কানের ঘর বাঁধতে সাহায্য করে, তাহলে এটাই তো আমাদের সব থেকে বড় পাওয়া, তাই না মা? তোমার হাতে না জাদু আছে। বেশি খেয়ে ফেলেছি। লুচি তরকারিটা যা বানিয়েছিলে, উফ। এখন অফিসে দেরি হচ্ছে না, তাই না? হ্যাঁ, দেরি তো হচ্ছে, কিন্তু যেতে পারছি কই? কেন, কি আটকে রেখেছে তোমার? কি আটকে রেখেছে মানে? তুমি তো ওই কখন থেকে ঠাকুরের সাথে বসে আছো, আমার তো টেনশন হচ্ছে। কেন টেনশন আবার কি আছে? তুমি সন্ন্যাসিনী হয়ে যাচ্ছ না তো? খুব দুঃখ হচ্ছে বুঝি? ও মা, দুঃখ হবে না। তুমি যদি চলে যাও তাহলে এই ভালো মন্দ রেঁধে খাওয়াবে বলো তো? ও তাই বলো? হ্যাঁ। আমি তো ভাবলাম কি? যাকে ছাড়ো, কাল লক্ষ্মী পুজো মনে আছে তো? হ্যাঁ, লক্ষ্মী পুজোর তো। তো মানে? ও বুঝতে পেরেছি, একটা নতুন শাড়ি দরকার, চাই, তাই তো? এটাই। তুমি না সবসময় তোমারই আর কি। পারি না, আসার সময় পুজোর বাজারটা করে নিয়ে এসো। আমি বাজার নয় করে আনবো, কিন্তু পুজোটা কে করবে? পুরুত মশাইকে খবর দিয়েছো? কেন পুরুত মশাই লাগবে কেন? আমি নিজে করব। মা বলে ভক্তিতেই ভগবান। বাহ, ভেরি গুড। তাহলে লিস্টটা কোথায় বলো, নিয়ে আসবো। ও ঘরে টিভির উপর রাখা আছে। আচ্ছা। হ্যালো। হ্যাঁ স্যার, গুড মর্নিং। হ্যাঁ। ও আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ স্যার, না আপনি ফিরেই একটা ভালো খবর দিলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কি হয়েছে গো, হঠাৎ এত খুশি? না কিছু না, ওই অফিসের একটা ব্যাপারে আর কি। তুমি কাজ করো। কি হয়েছে সেটা এখন আমি তোমাকে বলতে পারবো না, তবে খবরটা সত্যি খুব খুশির। আমি ভাবতে পারছি না তুই চন্দন বাবুর মতো একজন ভালো বিশ্বস্ত মানুষের সঙ্গে তুই কি করে পারলি দাদা, কি করে?
ভালো মানুষ, বিশ্বস্ত মানুষ, আর খারাপটা কে? আমি, তাই না? আমি সত্যি বুঝতে পারছি না তোকে তোকে এসব ব্যাপারে কে মদত দিচ্ছে। আমার বিবেক মদত দিচ্ছে। অবাক লাগছে তোকে দেখে আমার। এত কিছুর পরে তুই চন্দনবাবুকে সাপোর্ট করছিস? কি করে করছিস, কেন করছিস ময়ূক, ভেবে দেখ। কি ভাববো? কি ভাববো আমি? আমার ভাবতে এটা খুব খারাপ লাগছে যে তুই এরকম একটা কাজ করতে পারলি। ময়ূক, শোন দাদা, তুই যদি মনে করিস তোর শ্বশুর বাড়ির ওইসব লোকের দ্বারা প্রভাবিত হয়ে তুই নার্সিং হোমের ক্ষতি করবি, তাহলে তুই ভুল করছিস। মুখ সামলে কথা বল। শোন, তোর যদি কিছু বলার থাকে বাড়ি চল, বাড়ি গিয়ে কথা বলবো, এখানে না। আর একটা কথা, যা বলবি সেটা বলার আগে এই রিপোর্টটার কথা মাথায় রেখে কথা বলিস। হ্যালো রুদ্রদা, তোমার গলাটা ওরম লাগছে কেন? ও কৃষাণু, আমার কথা বাদ দাও, বলো ফোন করলে কেন? কেন মানে, আমি কি কারুকে কখনো খুশি দিতে পারি না? কি বলতে চাইছো আমি ঠিক বুঝতে পারছি না কৃষাণু। কেন, আমি তো একদম সোজা কথাই বলতে চাইছি। কৃষাণু, হেয়ালি করো না, একটু পরিষ্কার করে বলো না কি হয়েছে। আমাদের কোম্পানিতে তোমার চাকরিটা হয়ে গেছে। কি বলছো কি তুমি কৃষাণু? হ্যাঁ সত্যি বলছি, তোমাকে বলেছিলাম না আমার বস বাইরে গেছেন, তুমি ফিরে এসেই আমাকে এই খবরটা দিলেন। থ্যাঙ্কস কৃষাণু, থ্যাঙ্কস আ লট। তুমি জাস্ট ভাবতে পারবে না কতদিন বাদে যে আমি একটা আনন্দের খবর পেলাম না। ব্যাপারটা হায়ার অথরিটি থেকে থ্রু হয়ে গেছে, এবার এখানকার অফিসে যতটুকু সময় লাগে আর কি। তোমায় যে কিভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। না না, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, এর একটা ভালো দিক আছে কিন্তু, আমাদের কিন্তু মাঝে মধ্যে এবার প্রায় রোজই অফিসে দেখা হবে। দোয়েল আর রাইয়ের দুজনের টিফিন আমরা মিলেমিশে খাবো। ঠিক আছে, এবারে রাখি তাহলে। হ্যাঁ ঠিক আছে। এতদিন কিছু বলিনি ময়ূক স্যারের মুখের দিকে তাকিয়ে। এবার তো চন্দনের খেলা দেখবেন। চন্দন কতটা নৃশংস হতে পারে। আপনাকে আর আপনার পরিবারকে শেষ করে দেব। न रहेगा बम्बू तो कैसे गड़ेगा तंबू। আমি সত্যি ভাবতে পারছি না রে, একটা বাইরের অসৎ লোকের জন্য তুই আজকে গলা ফাটিয়ে চিৎকার করছিস, অথচ তোর নিজের দাদা, তার শ্বশুর বাড়ির লোকজন, তুই তাদের অসম্মান করছিস। আপন পর এসব আমি কিচ্ছু বুঝি না। আমার কাছে যাকে ঠিক মনে হচ্ছে আমি তাকেই সাপোর্ট করছি। হ্যাঁ, তাতে যদি তুই হার্ট হয়ে থাকিস, আই এম হেল্পলেস। আচ্ছা একটা কথা বলতো, তোর কি হয়েছে? তোর প্রবলেমটা কি? তুই কি অন্ধ হয়ে গেছিস? তুই কি ঠিক ভুলে হিসেবটাও কষতে ভুলে গেছিস? কি হয়েছে কি তোর? তুই বুঝতে পারছিস না তোর সামনে বিপদ? বাহ, বেশ ভালো বললি তো। নিজেকে বাঁচাতে আমি আমার নার্সিং হোমের রেপুটেশন জলাঞ্জলি দেব? ইম্পসিবল। আমি নিজের জীবন দিয়ে ওই নার্সিং হোমকে বাঁচাবো। আরে আমি তোকে কি করে বাঁচাবো বলতো? কি করে বাঁচাবো? তুই বুঝতে পারছিস না? তুই যা ভাবছিস, তুই যা করছিস, যাকে বিশ্বাস করছিস, সবটা 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 ভুল। আচ্ছা মাও কেন বুঝতে পারছে না যে ওর সামনে বিপদ? কেন বুঝতে পারছে না মা? আমি তোদের কাকে কি বলবো সৈকত? ভাগ্যে সে সময় তোর বাবা সেমিনারে গেছেন, না হলে তো আজ এসব দেখে শুনে মানুষটা আর বাঁচতো না। আমি একটা কথা বুঝতে পারছি না সুতপা, আমি যদি মেনেও নিই যে সৈকত সত্যি কথা বলছে, তুমি বিশ্বাস করো আমি যা বলছি না 100% সত্যি। বেশ বেশ তাই। তাহলে তুই তো বাড়ির বড় ছেলে,
তুই এই ঘরের কথাটা বাইরে জানাজানি হতে দিলি কি করে? আরে আমি কেন জানাজানি হতে দেব? আমি তো বলেছিলাম ময়ূরকে সবার আগে, ঠিক আজকের মতন। ও বিশ্বাসই করতে চায়নি আমাকে। তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস দাদা। তাই না? তাই তো সেদিনকে আমি যখন তোকে বলেছিলাম কথাগুলো, তুই আমাকে অসম্মান করেছিলিস ওই চন্দন বাবুর সামনে। তুই বাধ্য করছিলিস প্রমাণ আনতে, প্রমাণ এনেছি আমি। এরপর এরপর কি হবে মা? ও তো রিপোর্টগুলো বিশ্বাস করতে পারছে না। রিপোর্ট? টাকা দিয়ে এরকম অনেক রিপোর্ট বানানো যায়। আমার রাগ হচ্ছে না তোর উপর, আমার করুণা হচ্ছে, জানিস তো? উচ্চাসা আজকে তোকে অন্ধ করে দিয়েছে। আমার যোগ্যতা আছে তাই উচ্চাসার স্বপ্ন আছে, তোর সেটা নেই, আর এটা তোর দুর্ভাগ্য। ময়ূর, কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি মা। আর এই সত্যিটা দাদা যত তাড়াতাড়ি বুঝতে পারবে, ততই সবার জন্য ভালো হবে। মা, এই তো মা, তোমার এই লক্ষ্মী পুজোর সব বাজার ভালো করে দেখে নাও। কালকে এই যা সন্দীপ আরেকবার যেতে হবে, তোকে এটা করো না, আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, ওই তো জয় সব ডেকে নিয়ে এসছো, ঠিকই আছে। বাবা, বৌমার প্রশংসা সারাক্ষণ, হ্যাঁ? আর আমি হচ্ছে গিয়ে মুটে। এই শোনো, আমি কিন্তু সব বাজার দেখে করেছি। ও, আর আমি কিছু করিনি। এই চুপ, এই নিয়ে আর ঝগড়া করছে দুজনে, চুপ করে দাঁড়া। শান্তি একেবারে আমার জীবন। বাপরে বাপ, ছিল মেয়েদের নিয়ে অশান্তি, এখন হচ্ছে ছেলের বউ আছে। বোঝ দেখছো? এই নাও, এই তোমার ফলমূল সব ভালো। ঠিক আছে, এই মেন বাজার, এই দশকর্মা। না এসব সব ঠিক আছে, রাখলাম। হ্যাঁ। মা, এই, তুমি মন খারাপ করো না। সামনের বছর যদি ভগবান চায়, তাহলে আমরা অনেক ধুমধাম করবো। ওরে বাবা, এই অনেক খুব হয়েছে, খুব হয়েছে, অনেক হয়েছে। আমি ভাবছি খিচুড়ি করবো। আচ্ছা, ইরফানদা খাবে তো? আচ্ছা, ইরফান ভালো কথা, ইরফান মুস্কান এর কোথায়? ঘরে আছে বলে। এই তুই যা প্রাণী যায় করিস। শোনো, কি? তুমি আর যেটি কিন্তু উপোস করবে না, আমি উপোস করবো, তাতেই হবে। ওই যে জন্মাষ্টমীর কথা মনে আছে? তুমি আর যেটি দুজনেই অসুস্থ হয়ে পড়েছিলে। ঠিক আছে ঠিক আছে, এইবার আর কিছু হবে না। লক্ষ্মী পুজোর উপোস না করলে হয় না। করবে না, আমি করবো। কেন বকছিস? আশ্চর্য, এমন করছিস যেন তুই মা আমি মেয়ে। বলি মেয়েটাকে তুই তো মা, তো আমি। আচ্ছা মা, আশ্চর্য। কি বলছি আবার কি হলো তোমাদের? শোনো না, বলছি আমাদের সুজন বাবু কোথায় মা? ওর কথা আমায় জিজ্ঞেস করবে না, সারাক্ষণ টোটো করে ঘুরছে, ও কথা আমি জানি। ও না, ও সারা মানে প্রচন্ড বার বেড়েছে, জানো মা, প্রচন্ড বার বেড়েছে। এই শোনো, তুমি গরম বলছো কেন গো? সুজন খুব ভালো ছিল। হ্যাঁ, সুজন খুব ভালো ছিল। তোমার এই বৌমার আশকারা পেয়ে পেয়ে না ওরা মাথায় উঠেছে মা। তুমি একটু শক্ত হাতে হালটা ধরো, আমি বলে দিলাম। লজ্জা করে না? তোর লজ্জা করে না? তুই আমার ছেলের বউয়ের দোষ দেখিস? তোর ভাইটা কি ভিজে বেড়াল? হ্যাঁ, তার দোষ তুমি দেখতে পাও না? না মানে চমৎকার, হ্যাঁ চমৎকার। কি চমৎকার? আমি আর কিছু বলবো না। না, কিছু বলতে হবে না, ওর কোনো দোষ নেই, ওই তো ওই ছেলেরই দোষ। সৈকত